এটা এখন খাওয়ার চেষ্টা করব, দেখি খেতে বসার আগে পর্যন্ত কতটা কমপ্লিট করতে পারি সেটাও তোমাদের। চলো, যা যা করার ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখা যাক এবার এডিট করে কতটা কি করতে পারি। তো চলো এখন বেরোই, কাকু এসে। কারণ কাল আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দুটো এমন ছবি দেখেছি যে আমার এত ভালো লেগেছে ছবিটা। তো আমি ভাবলাম আগে করতাম না, এখনই করে নিই, বেশ কদিন যাবত জানোই ভালো মতন এখনই করে নিই, কারণ রাতে আর ইচ্ছে করে না, ওই শরীরের লেয়ার বেড়ে গেলে যা হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:05। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা শুরু করে দিই। ঘুম থেকে আজকে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, এখনও পুরোপুরিভাবে ঘুম কাটেনি, চোখ এখনও ছোট ছোট হয়ে আছে। এটা আমার ডেলিকার রুটিন হয়ে যায়, ঘুম থেকে উঠলেই না আমার সঙ্গে সঙ্গে ঘুমটা কাটে না। আমি উঠবো, বেরোবো, চা খাবো, জল খাবো, তারপর ধীরে 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 আমি জোনে ফিরি। তার আগে আমি জোনে ফিরতে পারি না, মানে বেশ কিছুটা আমার টাইম তো নিয়েই নেয় ঠিক মতনভাবে জোনে ফেরার জন্য। তো চলো এখন গিয়ে আগে পুরোপুরি এই কাকের বাসার মতন চুল রয়েছে এগুলোকে ক্লিন আপ করি, তারপর দেখছি নিজেকে জোনে ফেরানোর জন্য চা কফি। চলো চানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, অলরেডি ঘড়িতে প্রায় 9:30 বাজতে যায়। তাড়াতাড়ি করে স্নান করে নিই, স্নান করে এসে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আজকে আবার একটা প্ল্যান করেছি, যদি হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে, কি হয় না হয়। যদি আর কি প্ল্যানটা সাকসেসফুলি করতে পারি তো হ্যাঁ, আমার প্ল্যান মানেই সোশ্যাল মিডিয়া রিলেটেডই কিছু হবে, ভালো মতোই বুঝে গেছো। তো ঠিক আছে, যাই আগে গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। আর এখন তো স্নান করতে মজাই লাগে, গরম গরম পড়ে গেছে, গায়ে ঠান্ডা ঠান্ডা জল ঢালতে খুব ভালোই লাগে। তো যাই গিয়ে ঝপাঝপ চানটা করে আসি, তারপরে খেয়ে দে, তারপরে রেডি হয়ে নিতে। স্নান কমপ্লিট করে চলে এসেছি, হাতে রিমোট নিয়ে নিয়েছি, ইউটিউব তো চালিয়ে দিয়েছি। এখন ইউটিউবে বসে বসে আমি গান দেখবো, শুনবো বা কোনো ভিডিও দেখবো, আর তার সঙ্গে খাবারটা এনজয় করব। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি ইউটিউবটা চালালাম, তার কারণ অন্যদিন আমি খেয়ে উঠে তারপর চালাই, আর আজকে একটু তাড়াতাড়ি চালালাম, তার কারণ আজকে আর ভাত খাবো না। তোমাদের কালকেই আমি বলেছি যে আমি এখন ডায়েটটা শুরু করে দিচ্ছি, কাল রাত থেকে একদম হেলদি ওয়েতে খাবার মেনটেন করছি। কাল সকালেও ইভেন খেয়েছি, সকালে দেখিয়েছি কিনা খেয়াল নেই, মনে হচ্ছে দেখায়নি। তো রাত থেকে শুরু করেছি। তো এখন আজকে ভাত খাবো না, আজকে হচ্ছে ডালিয়া খাবো। আমার আগের ছিল সপ্তাহে 3 দিন ডালিয়া। তো আমি আমার ওই ম্যামের সঙ্গে কনসাল্ট করেছি, বলছে এখন 3 দিন খেতে হবে না, মোটামুটি 2 দিন খেলেই হলো। তো আমি 2 দিন এখন চেষ্টা করছি ডালিয়াই খাওয়ার। তো আজকে আমার ডালিয়া বানিয়েছে, তো চলো আজকে ডালিয়া খাবো। যেহেতু ডালিয়া খাবো, টেবিলে যাবো না, অল্প একটু হাতে নিয়ে বসে বসে দেখতে দেখতে খেয়ে নেবো, ওই জন্য আজকে আগে থেকে টিভিটা চালিয়েছি। এটা হচ্ছে আমার খাবার, ডালিয়া, সমস্ত সবজি দিয়ে, গরমকাল শীতকাল সব মেশানো সবজি আছে এর মধ্যে। তো আমাকে যেভাবে বলেছে তোমরা জানো আমি সেই প্রসেসেই খাই, তো সেই ডালিয়া খাবো। আর এখানে বসে বসে আমি ফুল রেডি হয়ে গেছি। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়েছি, এখনও ঘড়িতে 10:30টাও বাজেনি, তার মধ্যে আমি পুরো রেডি হয়ে গেছি। তার কারণ কি বলো তো, তার কারণ কাল আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দুটো এমন ছবি দেখেছি যে আমার এত ভালো লেগেছে ছবিটা। তো আমি ভাবলাম না, এইভাবে আমাকেও একটা ছবি তুলতে হবে। তো সেই প্ল্যানটা আজকে মাথায় করেছি। আর আমার মা এই ব্যাপারে তো একদম এক্সপার্ট মানুষ, মাকে যখনই বলি মা সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ কর 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 কর, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম ওই ধরনের একটা ছবি তুলবো বলে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, এখন যাব দোতলায়। দোতলায় গিয়ে যেইভাবে দেখেছি ওটা দোতলাতেই হবে আর কি, গিয়ে ছবিটা তুলবো। ও হ্যাঁ, আর আজকে এত গরম করেছে দেখে বুঝতেই পারছো হয়তো। দাঁড়া, আমি চালিয়ে ফেলেছি, আর পারিনি আমি রেডি হতে হতে। হ্যাঁ, খুব স্লোতে আমি চালিয়েছি যাতে সেইভাবে ঠান্ডাটা না লাগে, বাট আমি চালিয়ে নিয়েছি। কি করবো বলো, মারাত্মক গরম করছিল, আমি আর পারছিলাম না। ওই জন্য রেডি হতে গিয়ে আমি ভাবলাম না, এই চালিয়ে যদি আমি রেডি না হই তাহলে আমি আর পারবো না। তো এই কারণে চালিয়ে রেডি হয়েছি। চলো ওড়নাটাও নিয়ে নিয়েছি, এখন ফ্যান ট্যান অফ করে দোতলায় যাই, মা অলরেডি চলে গেছে। চলো, যা যা করার ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখা যাক এবার এডিট করে কতটা কি করতে পারি। তো চলো এখন বেরোই, কাকু এসে গেছে, যাওয়া যাক অফিস। তোমাদের সঙ্গে আবার দেখা হবে সমস্ত অফিসের পর। আর এই সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি রেখে ফলো। চলো বাড়ি চলে এসেছি, এখন যাবো গিয়ে ফ্রেশ হয়ে নেবো। জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, এখনও ফ্রেশ হওয়া বাকি। আজকে যে কি মারাত্মক গরম পড়েছে কি জানি, মানে তোমার এই বছরে ফার্স্ট এতখানি গরম পড়লো। তো আজকে অফিসে তো কন্টিনিউয়াসলি ফ্যান চলেছে, ভেবেছিলাম ফ্যানটা বন্ধ করব, চালাবো, এরকম একটা ভেবেছিলাম আর করছিলামও। কিন্তু তারপর না এত গরম লাগা শুরু হলো যে আর ফ্যান বন্ধ করতে পারিনি, টানা আমি বেরোনোর আগে পর্যন্ত ফ্যান চলেছে। তো এখন আবার দেখলাম বেরোনোর সময় এত ঠান্ডা, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে বাইরে। তো ওয়েদারটা এখন একটু ঠান্ডা হলো, নাহলে দুপুর থেকে আজকে মারাত্মক গরম ছিল।
তো এখন অনেকখানি ঠান্ডা হয়েছে, তো বুঝতে পারছি না, হয়তো আজকে রাতে ফ্যান চালালেও চালাতে হতে পারে। তো আপাতত যাই, আগে ফ্রেশ হয়ে দেখি ওই সিচুয়েশানটা কেমন, গরম লাগছে কি, তারপর সেই ভেবে চালাবো। তো হ্যাঁ, আপাতত গিয়ে গায়ে হাতে পায়ে ভালো করে ঠান্ডা ঠান্ডা জলগুলো দিই। একদম ফ্রেশ হয়ে স্কিন কেয়ার একদম কমপ্লিট করে ফেলেছি। তো এবার গিয়ে রিল্যাক্সে শোবো, কারণ আগে করতাম না, এখনই করে নিই। বেশ কদিন যাবত জানোই ভালো মতন এখনই করে নিই, কারণ রাতে আর ইচ্ছে করে না। ওই শরীরে লেয়াদ বেড়ে গেলে যা হয়, আমার সেটা খুব অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তো সেই কারণে এখনই করে নিয়ে এবার টানা খানিকক্ষণ রেস্ট করব। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এখন থেকে জলটা প্রচুর পরিমাণে খাওয়া শুরু করেছি, যাতে আমার মুখে যার একটা দুটো যে পিম্পল উঠেছে সেগুলো যেন পুরোটা কিওর হয়ে যায়। তাই জন্য আমাকে বারবার বলা হয়েছে বেশি করে জল খেতে। তো হ্যাঁ, আমি এখন থেকে ঠিক করেছি 4 লিটার করে জল খাবো। অফিসে অলরেডি 2 লিটার কমপ্লিট করে ফেলেছি, বাকি 2 লিটার সকালে কতটা খেয়েছি জানি না, মানে এখন দেখছি কতটা খেতে পারি। 1 লিটার তো খাবো। তো এই যে এখানে বোতলটা রাখা আছে, এসে আমি এতটা খেয়েছি, আর বাকিটা এখন খাওয়ার চেষ্টা করব। দেখি খেতে বসার আগে পর্যন্ত কতটা কমপ্লিট করতে পারি, সেটাও তোমাদের। খাওয়ার সময় হয়ে গেছে, মা অলরেডি খাবার বাড়া শুরু করে দিয়েছে। আজকে কোনটা আমার প্লেট? এইটা হচ্ছে আমার প্লেট। এখানে তোমার রয়েছে ডিমের ঝোল আর রুটি, এটাই আজকে খাবো। তবে হ্যাঁ, ডিম তো মা এখানে দিয়েছে, কিন্তু আমি একটা ডিম খাই না, কারণ আমি কুসুমটা খাই না, জাস্ট ওপরের খোলাটা খাই। এটাই খাবো, আর কুসুমটা মাই খেয়ে নেয়। এটা যবে থেকে আমি মোটামুটি ডায়েট করি তবে থেকে এটা মেনটেন আমি সবসময় করে থাকি। কুসুমটা খাবো না। তো ডিম আছে, জাস্ট 2 পিস আলু আর একটু গ্রেভি, এটাই হচ্ছে আজকে ডিনার, কুসুমটা বাদ দিয়ে। আরে ওদিকে তো মায়েরটা রয়েছে। চল, আজকে বাইরে কুকুরগুলো কি মারাত্মক রকম ডাকছে, কেন কি জানি, তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। হঠাৎ করে এখন ডাকাটা শুরু করলো, আর এই রাত্রেবেলা কুকুর ডাকলে না আমার আবার কেমন জানি তো ভয় হয়। ছোট থেকেই, বিশেষ করে কখন বেশি ভয় লাগে বলো তো, যখন রাত্রে ধরো ঘুমাচ্ছি, ঘুমাতে হঠাৎ করে ঘুমটা পাতলা হয়ে গেল বা ভেঙে গেল, যে কারণেই হোক, তখন যদি শুনি এরকম কুকুর ডাকছে, ব্যাস, তো আমার তো খালি রীতিমতন ভয় করতে থাকে। আমি ভাবি হয় চোর এলো, না হলে ভূত এলো, এই দুটোই আমার মনে হয়। কারণ ছোট থেকে আমি শুনে আসছি চোর এলে কুকুর ডাকে, আর হচ্ছে কি বলে, ভূতের নাকি কুকুর বুঝতে পারে কোথায় ভূত আছে, কোন দিক দিয়ে ভূত যাচ্ছে, তো সেই সময় নাকি কুকুর ডাকে। তো যখনই আমি এটা শুনি আমার খালি মাথায় এই একটাই ঘোরে, হয় ভূত এসেছে না হলে চোর এসেছে। তো সেই সময় আমি একটু ভীতু, তো একটু না, আমি অনেকখানি ভীতু। তো সেই কারণেই কুকুর ডাকলে আমার বিশাল ভয় লাগে, বিশেষ করে রাতে। দিনের বেলা ঠিক আছে, ওকে, কুকুরে আমি মারাত্মক ভয়ও পাই প্রচণ্ড, সে ছোট্ট কুকুর হোক, বাচ্চা কুকুর হোক, বড় কুকুরে তো পাই, ছোট বাচ্চা, আমি সব ধরনের কুকুরে খুব রকম ভয় পাই। যদিও জানি কুকুর খুব ভালো, মানে কিছু করে না, কোনো দিনই আমাকে করেনি বা কামড়ায়নি, কিছুই না, তাও আমি একটা অদ্ভুত রকম কেনই কুকুরকে ভয় পাই, এই কনসেপ্ট আজও আমার ক্লিয়ার না। একটা ফোবিয়া টাইপের বলতে পারো, দেখলেই আমার ভয় লাগে, পাশ দিয়ে চলে যাচ্ছে তাতেই আমার ভয় করছে। তো এরকম একটা, আমার বন্ধুর বাড়িতেও যদি কুকুর থাকে, মানে আমি যেতে গেলে 5 বার ভাবি যে যাব এরকম। মানে আমি শুধু কুকুর কেন, আমি সবেতেই ভয় পাই, কুকুর, বিড়াল। হ্যাঁ, এসো না, সত্যি কথাই বলেছি, মা ওখান থেকে বসে হাসছি। আমি সবেতেই ভয় পাই, আমি কুকুর, বিড়াল, আরশোলা, সব কিছুতেই আমি ভয় পাই মোটামুটি। আরশোলাকে তো জমের মতন ভয় পাই, জমকেও মনে হয় হচ্ছে আমি কম ভয় পাবো, ওকে আমি এতটা লেভেলের ভয় পাই। তো কেন কি জানি, এত কেন ভীতু আমি নিজেও জানি না। অন্ধকারে খুব ভয় পাই, আগে তো অনেক পেতাম, এখন একটু ভয়টা কমেছে অন্ধকারের। আগে মারাত্মক ভয় পেতাম, অন্ধকারে এপাশ থেকে ওপাশ যেতে পারতাম না, এখন সেই ভয়টা অনেকখানি কমেছে। তখন থেকে বসে খালি হেসে যাচ্ছে তো আমার কথা শুনে, দেখো বসে খালি হাসছে। তো হ্যাঁ, যাই হোক, আমার ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট গরম জলটা খাবো। গরম জলটা মাই জাস্ট করে রেখে দিল। তো চলো, আজকে ডে 2 কমপ্লিট করলাম। দেখছি, আমি তো বলেছিলাম 1-2 দিনে ওয়েটটা করবো, কিন্তু সাহস পাচ্ছি না এখনও ওয়েট মেশিনটাকে বার করার। করবো এই উইকের মধ্যেই, আমি ওয়েটটা নেব, নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে আদৌ কতটা কি হলো না হলো। তারপর তো তোমরা দেখতেই পাবে কি এফেক্ট হচ্ছে না হচ্ছে। ইভেন দেখলে তো বুঝতে পারবে না, কারণ খুব যে একটা হেরফের হবে সেটা তোমরা ধরতে পারবে সেটা না, যা হবে ওয়েট মেশিনেই বুঝতে পারবে। আর এই অতিরিক্ত জল খাওয়ার পরিমাণটা কি, মানে এফেক্টটা কী হচ্ছে সেইটা তোমরা হয়তো বা ধরতে পারবে, তো আমিও বুঝতে পারবো। তো চলো, আর বেশি বক করে এটাকে বাড়াবো না, অলরেডি অনেকক্ষণ বকে ফেলেছি। এবার যাই, গিয়ে একটু ফোনটা ঘাঁটাঘাঁটি করি। আর হ্যাঁ, আজকে
আজকে আমি যে সমস্ত ছবি বা রিলস করেছি সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও। ইনস্টাগ্রাম আইডি আবার আমি নিচে দিয়ে দেবো, ওখানে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে দিও, তাহলেই দেখতে পেয়ে যাবে সব কটা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো বাই বাই, গুড নাইট।